সম্প্রতি আপনারা কি দার্জিলিং ঘুরতে যাচ্ছেন বা দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তা আজকের আমি যা যা সতর্কতা বা বিপদ বা সাবধানতা এই বিষয়গুলো আলোচনা করব। এইগুলো যদি জেনে আপনারা দার্জিলিং ঘুরতে যান, আপনাদের ট্যুরটা ভালো হবেই হবে। চলুন তবে এই বিষয়গুলো আলোচনা করা যাক। পয়েন্ট নাম্বার 1, ট্রেন জার্নি। আপনারা যে দার্জিলিং ঘুরতে যাচ্ছেন, কোন ট্রেনে গেলে আপনাদের প্ল্যানিংটা ভালো হবে? চেষ্টা করবেন হাওড়া বা শিয়ালদা থেকে এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য সন্ধেবেলা ট্রেন ধরার জন্য, যে ট্রেনটা ভোর 4টে থেকে সকাল 8টার মধ্যে এনজেপি বা শিলিগুড়িতে পৌঁছিয়ে দেয়। আমি সকাল 8টাই কেন বললাম? দেখুন, এনজেপি বা শিলিগুড়ি থেকে যদি দার্জিলিংয়ে যান তাহলে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, শেয়ার গাড়ি বলুন বা বাসই বলুন। তা আমরা যদি দুপুর 12টার মধ্যে দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারি তাহলে আমাদের যে দিনটা ওটা আমরা ভালোভাবে কাজে লাগাতে পারবো। মানে দার্জিলিংয়ের ম্যাল বা মহাকাল মন্দির বা দার্জিলিংয়ের আশেপাশে যা যা কিছু ঘোরার জায়গা আছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, অবজারভেটরি পয়েন্ট বা নাইটিঙ্গেল পার্ক, এইগুলো আপনারা দেখতে পারবেন। এবার ট্রেন জার্নির আরেকটা জিনিস মনে রাখবেন, যেহেতু এই দার্জিলিং যাওয়ার ট্রেন সন্ধ্যে 6টা বা 6:30 নাগাদ ছাড়ে, তাহলে আমরা ট্রেনে উঠে ডিনার করব কখন? রাত 9টার সময় অবশ্যই ডিনার করব, সে ট্রেনের খাবারই হোক বা বাড়ির খাবারই হোক। তা ডিনার করে হাত মুখ তো ধোবো, বা যে খাবারটা আমি ঘরের থেকে নিয়ে গেলাম যে টিফিন বক্সে করে, সেইগুলো তো আমরা ধোবো। দেখুন, ট্রেনে তো আপনি একা ট্রাভেল করছেন না, আপনার মতো অনেক মানুষ ট্রাভেল করছেন, সবাই জল ব্যবহার করে। তা সবাই যদি ঠিক ওই সময়টায় হাত টাত ধোয়, তখন জলের ক্রাইসিস দেখা যায় ট্রেনে। তাই চেষ্টা করবেন ট্রেনে ওঠার আগে পার হেড 2 লিটারের বোতল নেওয়ার জন্য, তাতে আপনাদের সুবিধা হবে। পয়েন্ট নাম্বার 2, এনজেপিতে পৌঁছে তো গেলেন ট্রেন জার্নি করে রাতের। এবার এনজেপি থেকে আপনারা বাইরে বেরোলেন 1 নম্বর গেট দিয়ে। 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরোলেই দেখবেন ওখানে অনেক মানুষজন বা ড্রাইভার দাঁড়িয়ে আছে। তারা আপনাদেরকে ধরলো, ও দাদা চলুন চলুন, আমি আপনাদেরকে দার্জিলিং পৌঁছিয়ে দিচ্ছি 300 টাকায়। আপনারা কি করলেন? ওই ফাঁদে পা দিলেন, পা দিয়েই ওদের সাথে সাথে চলে গেলেন। কিছুক্ষণ পরে দেখবেন ওরাই আবার অন্য একজনকে নিয়ে গেল, তারা হচ্ছে ট্যুর এজেন্সি। তারা আপনাদেরকে ধরলো, দেখুন আমি তো আপনাদেরকে 300 টাকা দার্জিলিং পৌঁছে দেবো, দার্জিলিংয়ে পৌঁছে আপনারা সাইট সিইং করবেন, এই হোটেলে থাকবেন, এইখানে খাবেন, এই সব ভালো হবে। তাতে আমাকে এখন আপনাদেরকে দিতে হবে 10,000 টাকা করে পার হেড। ওইখানেই কিন্তু আপনাদেরকে মুরগি করলো। ঘুরছেন, নিজে থেকে ঘুরুন, কারোর চক্করে পড়বে না, বিশেষ করে এইসব দাঁড়াবে, তাতেই কিন্তু আপনাদের হয়ে যেতে পারে পকেট ফাঁকা। এবার আমরা কি এনজেপিতে নেমে কি কি ফেস করেছি? আমরা এনজেপি থেকে বেরোলাম, বেরিয়ে একজনকে জিজ্ঞাসা করছি এনজেপি থেকে শিলিগুড়ি যাব, তা কোথায় আমি শেয়ার গাড়ি পাবো? দার্জিলিং হচ্ছে একটা শহর এলাকা, সেইখানে অনেক লোকাল মানুষজন বাস করে, বা এনজেপি শিলিগুড়িতেও লোকাল মানুষজন বাস করে। এমনকি কোনোদিনও হয়েছে যে যেখানে লোকাল মানুষজন বাস করে তাদের ট্রান্সপোর্টের জন্য কোনো লোকাল ব্যবস্থা থাকবে না? এটা কোনোদিন হতেই পারে না, লোকাল ব্যবস্থা থাকবেই। তা আমরা লোকাল মানুষদের মতোই চেয়েছিলাম এনজেপি থেকে শিলিগুড়ি পার হেড 30 টাকা করে ভাড়া দিয়ে যাব। আমাকে একজন বলছে, দিদি ভাই শেয়ার গাড়ি এখানে হয় না, এখানে যা হয় রিজার্ভে হয়, আপনি আমাকে 150 টাকা দিন, আমি আপনাদেরকে শিলিগুড়ি পৌঁছে দিচ্ছি। ঠিক তখনই পাশ থেকে একজন লোক এসে বলল, দিদি ভাই ওনার কথা শুনবেন না, একটু সামনে এগিয়ে যান, দেখবেন পার্কিং লট আছে, ওখান থেকে আপনারা টোটো বা অটোর সব কিছু অপশান পেয়ে যাবেন। পাশাপাশি দুজন লোক, মেন্টালিটি কীরকম তফাৎ দেখেছেন? কেউ চাইছে মুরগি করতে, কেউ চাইছে মুরগি করা থেকে বাঁচাতে। এবার আমরা এনজেপির যেখানে শেয়ার গাড়ি আছে সেইখানে পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম যেহেতু আমরা অফ সিজনে গিয়েছি, আমরা শেয়ার টোটোটা অতটা পাইনি। তখন আমরা একটা ড্রাইভারের কাছে গেলাম, ড্রাইভার আমাকে বলল, আপনাদের শিলিগুড়ি যাওয়ার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে পুরো দার্জিলিংয়ে মেল রোড পর্যন্ত পৌঁছে দিচ্ছি, 300 টাকা করে পার হেড ভাড়া। তা আমরা ওই শেয়ার গাড়িটাই ধরলাম। যারা যারা শিলিগুড়ি নেমে শেয়ার গাড়ি ধরবেন,
বা এনজেপি থেকে শিলিগুড়ি গিয়ে শেয়ার গাড়ি ধরবেন, তারা মনে রাখবেন শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি দার্জিলিং পর্যন্ত 250 টাকা, আর এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ার গাড়ি 300 টাকা। এটা গভর্নমেন্ট ফিক্সড। কেউ যদি একটু বেশি চায়, আপনারা সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি তাদেরকে বলবেন যে এই দামটা তো বেশি বলছে, ধরে নিন 600 টাকা বললো পার হেড, তখন বলে দেবেন যে এই দামটা তো আপনারা বেশি বলছেন। পয়েন্ট নাম্বার 3, দার্জিলিংয়ে যাওয়ার জন্য শেয়ার গাড়ি ভালো নাকি বাস ভালো? দেখুন, দুটোরই ভালো দিকও আছে, দুটোরই খারাপ দিকও আছে। শেয়ার গাড়ির ভালো দিকটা হচ্ছে শেয়ার গাড়ি ম্যাল পর্যন্ত পৌঁছে দিচ্ছে, ম্যাল মানে কি, ম্যাল রোড পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আর শেয়ার গাড়ির খারাপ জিনিসটা হচ্ছে টাকাটা বেশি। এবার বাসের ভালো দিক হচ্ছে বাসের টাকাটা কম, আর বাসের দুটো খারাপ দিক হচ্ছে বাসের টাইম তো 8 থেকে 1 ঘন্টার মতো বেশি টাইম লাগে, কারণ ওরা প্যাসেঞ্জার নিয়ে যাবে, শেয়ার গাড়ি একেবারে প্যাসেঞ্জার ভর্তি করে নিয়ে যাবে, তাই বাসের সময়টা বেশি লাগে। বাসের খারাপ জিনিস হচ্ছে বাস আপনাদেরকে চকবাজার নামিয়ে দেবে, ম্যাল রোড পর্যন্ত নামিয়ে দেবে না। মনে রাখবেন চকবাজার নিচে থাকে আর ম্যাল রোড ওপরে, তাই চকবাজার থেকে ম্যাল পর্যন্ত যেতে আপনাদের অনেকটাই কষ্ট করতে হবে। পয়েন্ট নাম্বার 4, দার্জিলিংয়ের কষ্টটা আপনাদের কীরকম করতে হবে যখন আপনারা লাগেজ নিয়ে যাচ্ছেন। সে চকবাজারেই নামুন আর দার্জিলিংয়ে ম্যাল রোডই নামুন, দার্জিলিংয়ের যে ইনক্লাইনটা একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা পর্যন্ত, যে ইনক্লাইনটা প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। 45 ডিগ্রি মানে আমরা যে বাড়িতে বাস করি সেই বাড়ির যে স্টেয়ারকেস মানে সিঁড়ির যে ইনক্লাইনটা থাকে সেটা হয় 45 ডিগ্রি, তাই সেই রকমই ইনক্লাইনটা থাকে। আপনাদের কাছে যদি লাগেজ বেশি থাকে তাহলে আপনাদের প্রচুর কষ্ট করে উঠতে হবে, সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি। এবার হচ্ছে কষ্ট, বলছে যে কষ্টটাই আবার কীরকম, কী আর কষ্ট হবে বেশি হাঁটতে? আপনারা যদি আপনাদের বাড়িতে একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে 3 তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠেন, আপনাদের কষ্ট হবে কি হবে না? নিশ্চয়ই কষ্ট হবে। সেই রকমই আপনারা যদি চকবাজার থেকে ম্যাল পর্যন্ত হেঁটে ওঠেন, তাতে আপনাদের ওই যে গ্রাউন্ড ফ্লোর থেকে 3 তলা পর্যন্ত যে কষ্টটা বললাম তার 5 থেকে 6 গুণ বেশি কষ্ট হবে। পয়েন্ট নাম্বার 5, দার্জিলিংয়ে গিয়ে হোটেল কোথায় নেবেন? আমি তো বলবো অবশ্যই ম্যালের কাছাকাছি হোটেল নেবেন। এবার কারণটা কেন, এইটুকু মনে রাখবেন, দার্জিলিংয়ের বিকেল 4টের পর থেকে সমস্ত সাইট সিইং বন্ধ হয়ে যায়, তখন ম্যালই হচ্ছে বাঙালিদের বা ট্যুরিস্টদের ভরসা, কারণ দার্জিলিংয়ের ম্যালই হচ্ছে প্রাণকেন্দ্র। এইখানে বিভিন্ন ধরনের খাবার পাবেন, তারপর ঘোরার জায়গা আছে, প্রচুর বসার সিট আছে, প্রচুর শপিংয়েরও ব্যবস্থা আছে, যেইটা আপনারা যদি সন্ধেবেলা না ঘোরেন তাহলে পুরোটাই মিস করবেন। পয়েন্ট নাম্বার 6, দার্জিলিংয়ের খাওয়া দাওয়া। দার্জিলিংয়ে গিয়ে কোথায় খাবেন? দার্জিলিংয়ের প্রত্যেকটা হোটেল, অর্থাৎ আপনারা যে হোটেলে গিয়ে উঠলেন আবাসিক হোটেল, সেইখানে আপনারা ডাইনিংয়ের ব্যবস্থা পাবেন, ওইখানে আপনারা খাবারের সুযোগ পেয়ে যাবেন। তা হোটেলের খাবার আহামরি খুব একটা বেশি হয় না। আপনারা এটা আশা করবেন না হোটেলের ভেতরে খাচ্ছি মানে আমরা খুব আয়েশ করে খুব ভালো মন্দ খাবার পাচ্ছি, সেটা একদমই হয় না। ওখানকার খাবার হচ্ছে একদম হালকা ফুলকা খাবার হয়। যদি আপনাদের আকাঙ্ক্ষা বেশি থাকে, মানে আমরা একটু হাইফাই খেতে চাই, তাহলে অবশ্যই রেস্টুরেন্টে চলে যাবেন। পয়েন্ট নাম্বার 7, দার্জিলিংয়ের সাইট সিইং। দার্জিলিংয়ে 2 ধরনের সাইট সিইং হয়, একটা 3 পয়েন্ট, একটা মিক্সড পয়েন্ট। 3 পয়েন্টের মধ্যে ইনক্লুড আছে টাইগার হিল, ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ। এবার এই 3 পয়েন্ট আপনারা রিজার্ভ করে ঘুরতে পারেন, আবার শেয়ার করেও ঘুরতে পারেন। তা শেয়ারের ভাড়া পড়ছে পার হেড 300 টাকা করে, শুধুমাত্র গাড়ির চার্জ। টিকিট প্রাইস কিন্তু আপনাদের ওপরই উঠবে। যেরকম বাতাসিয়া লুপের টিকিট প্রাইস 50 টাকা, টাইগার হিলে আমি যদি ভুল করে থাকি আমাকে কারেকশন করে দেবেন, টাইগার হিলে 70 টাকা করে টিকিট প্রাইসটা নেয়।
তো যদি আপনারা শুধু টাইগার হিল যেতে চান তাতেও আপনাদেরকে 300 টাকা পে করতে হবে। যদি আপনারা টাইগার হিল বাদ দিয়ে বাকি দুটো জায়গা যেতে চান তাতেও আপনাদেরকে 300 টাকাই পে করতে হবে। তা আমরা এইভাবে যাইনি, আমরা গিয়েছিলাম লোকাল মানুষজন শেয়ারে যেরকমভাবে যায় সেই রকম করে। এবার ওই জিনিসটা আমি একটু পরে বলছি। এবারে বলি যে মিক্স পয়েন্টের ব্যাপারটা, যদি বর্ষাকালে যান তাহলে মিক্স পয়েন্টের একটা বিপদ হয় যে বর্ষাকালে যে রক গার্ডেন আমরা দেখতে যাই সেই রক গার্ডেন ল্যান্ডস্লাইডের জন্য কিছুদিন বন্ধ থাকে। তো যখন আপনারা যে গাড়ি বুক করবেন তখন অবশ্যই ভালোভাবে জিজ্ঞাসা করে নেবেন রক গার্ডেন বন্ধ আছে নাকি খোলা আছে। যদি ড্রাইভাররা আপনাদেরকে মুরগি করতে চায় তাহলে তো অবশ্যই তারা বলবে না, তখন গুগল করে নেবেন, গুগলে দেখতে পাবেন যে রক গার্ডেন বন্ধ আছে নাকি খোলা আছে। তা আমরা শেয়ার গাড়িতে কিভাবে গেলাম, মানে আমরা যখন গিয়েছি তখন বর্ষাকাল, ক্লাউডি ওয়েদার। আমি টাইগার হিল দেখবো 300 টাকা খরচা করে? আমরা চাইছিলাম যে শেয়ার গাড়ি দার্জিলিং ম্যাল থেকে চকবাজার পর্যন্ত নেমে এসেছিলাম। এইখানকার লোকাল মানুষজন যে শেয়ার ট্যাক্সি ব্যবহার করে সেই ট্যাক্সিতে করে আমরা ওই ঘুম মনাস্ট্রিতে যাব আর বাতাসিয়া লুপে যাব। এটাই আমরা কি ফেস করেছি। দার্জিলিংয়ের আমি চকবাজার এলাকাটা খুব একটা ভালোভাবে চিনি না, যেহেতু আমি শেয়ার গাড়িতে করে ম্যাল রোড গিয়েছি। আমি গিয়ে একজনকে জিজ্ঞাসা করছি যে ঘুম মনাস্ট্রি যাব কিভাবে যাব। দার্জিলিংয়ের লোকাল মানুষজন আর ট্যুরিস্ট মানুষজনকে আপনারা অনায়াসেই ডিফারেন্ট করতে পারবেন ফর দেয়ার লুকস। তো সেই রকমই ওখানকার যে ড্রাইভার আছে সে আমাকে এবার কিভাবে মুরগিটা করছে শুনুন। দিদি ভাই, আমরা লোকাল মানুষজন কোনোদিনও ঘুম মনাস্ট্রিতে যাই না, আমরা যাই বৌদ্ধ পূর্ণিমায়, তাছাড়া আমরা ঘুম মনাস্ট্রির দিকে যাই না। এক তো প্রথম কথা একটা মিথ্যা, বড় মিথ্যা। আমি আপনাদেরকে টাইগার হিল দেখাবো, ঘুম মনাস্ট্রি দেখাবো, বাতাসিয়া লুপ দেখাবো, তারপর জু দেখাবো, আমাকে আপনি 500 দিন। তখনই আমার মাথায় একটা টং করে একটা প্রশ্ন জাগলো, শেয়ার গাড়ি যেটা 300 টাকা করে পার হেড নিচ্ছে সেটা আপনি 500 নিচ্ছেন, মানে উনি বলতে চাইছে 1500, উনি বলছে আমাকে 500। তারপর আমি বললাম আপনি 500 কেন বললেন? আমি 500 বলিনি তো, আমি তো বলেছি 1500। দেখুন, আমি আর মা দুজনেই শুনেছি 500, উনি আমাদেরকে 1500 তো করছে, তার মানে কীরকমভাবে মুরগিও মানাচ্ছিল শুনেছেন। তারপর বললাম যে সামনেই তো বাস দাঁড়িয়ে আছে, লোকাল বাস, সেই লোকাল বাসে উঠে যাই। আরে লোকাল বাসে আপনি বসার সিটই পাবেন না, ওরা আপনাদেরকে নেমেই না। আরেকটা ঢপ, লোকাল মানুষজন যদি বসার সিট না পায় তারা দাঁড়িয়ে যাবে, তা আমরাও দাঁড়িয়েই যাব। আরেকটা ঢপ হলো। তারপর ধুস, আমি সাইট সিইং করবোই না, আমি বেরিয়ে চলে আসি। এই রাগে মাগে যখন চলে আসছি তখন রাস্তায় আরেকটা ড্রাইভার বলছে, দিদি ভাই আপনি এক্ষুনি তো গেলেন, কোথায় যাবে ঠিক করছেন? আমি বললাম দেখুন, আমি ঘুম মনাস্ট্রি যাবো আর বাতাসিয়া লুপ যাবো, শেয়ার ট্যাক্সি পাচ্ছি না, কোথায় পাই বলুন তো? বলে আপনি যেদিকে গিয়েছেন ওদিকে শেয়ার ট্যাক্সি থাকে না, ওইখানকার মানুষজন খুব বদমাইশ হয়, ওরা না ট্যুরিস্টদেরকে এইভাবে ভুলভাল বোঝায়, আপনি একটু ওই দিকে চলে যান, দেখুন শেয়ার ট্যাক্সি আছে। এবার শেয়ার ট্যাক্সি বুঝবেন কি করে? শেয়ার ট্যাক্সি যে আছে তার ওপরে লেখা থাকে হলুদ কালারের নাম্বার প্লেটের ওপর, মানে ওই যে হলুদ কালারের প্লেটের ওপর কালো দিয়ে লেখাই থাকে ট্যাক্সি, একদম ওপরে খুব ছোট ছোটোভাবে লেখা থাকে। আর গাড়িগুলো কোথায় যাচ্ছে তার একটা লেখা থাকে, কাঁচের ওপর লেখা থাকে, যেরকম ঘুম যেতে গেলে ঘুমের গাড়িতে উঠবেন, আর ডালি মনাস্ট্রি যেতে গেলে ডালি মনাস্ট্রি যে লেখাটা আছে তার গাড়িতে উঠবেন। আবার ওইদিকে জু বা রোপওয়ে যেতে গেলে লেবং লেখা আছে, লেবংয়ের গাড়িতে উঠবেন। এবার লেবংয়ের গাড়িগুলো চকবাজারে পেট্রোল পাম্পের সামনে থেকে ছাড়ে। পয়েন্ট নাম্বার 8, দার্জিলিংয়ের কেনাকাটা। দার্জিলিংয়ের ম্যালের রোড ওপর অনেক দোকান পাটশাল আছে, তার মধ্যে দার্জিলিংয়ের মহাকাল মার্কেট আর দার্জিলিংয়ের ম্যাল মার্কেট খুব জনপ্রিয়। কিন্তু আমরা দেখলাম যে দার্জিলিংয়ের এই দুটো মার্কেটের দাম সব থেকে বেশি হয়। আপনি বার্গেন করুন আর যাই করুন, দাম বেশি হবেই। তার থেকে দাম কম হয় জাকির হোসেন রোডের ওপর যে দোকানগুলো আছে আর
গ্লেনারিসের সামনে ওই যে রাস্তাটা চলে যাচ্ছে মেল মার্কেট থেকে গ্লেনারিস যাওয়ার বাদিকে যা যা দোকান আছে সেই সব বাঁধা দোকানে দামটা ফিক্সড দাম থাকে, দাম খুব বেশিও হয় না, ভালো প্রোডাক্ট ওখান থেকে পাবেন। যেরকম চায়ের প্রাইসটা, যে চাটার দাম বাতাসিয়া লুপে 50 টাকায় 100 গ্রাম, সেই চাটায় 100 গ্রাম 150 টাকায় নিচ্ছে দার্জিলিংয়ের মেলের ওপর যা যা বড় বড় দোকান আছে। পয়েন্ট নাম্বার 9, দার্জিলিং থেকে ফেরত আসায় আপনারা কি কি অসুবিধার মধ্যে পড়তে পারেন। দার্জিলিং থেকে যখন ফেরত আসবেন তখন চেষ্টা করবেন বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে যে ট্রেন আছে সেই ট্রেনের টিকিট কাটার জন্য। ফেরত আসার দিনে একটু চেষ্টা করবেন হাতে একটু বেশি সময় নিয়ে আসার জন্য। দার্জিলিংয়ের বিকেলের পর থেকে যে রাস্তায় অত গাড়ি ঘোড়া চলে না, গাড়ি ঘোড়াটা বন্ধ থাকে। তা আমি ঠিক টায় 3 ঘন্টার মধ্যে আমি যাব এইটা একবারের জন্য ভাববেন না। পাহাড়ি রাস্তা, কখন কি বিপদ আপদ হতে পারে তার ঠিক নেই। বর্ষাকালে তো বিপদ হওয়ার চান্স বেশি থাকে, একদিকে ল্যান্ডস্লাইড, তারপর গাড়ির স্পিড ব্রেক হয়, এইসবের জিনিসটা থাকে, অ্যাক্সিডেন্ট জায়গা। তাই চেষ্টা করবেন হাতে একটু সময় বেশি করে নিয়ে আসার জন্য। যদি স্টেশনে 2 ঘন্টা বসেও থাকেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি 1 ঘন্টা দেরি হয়ে যায় আপনাদের ট্রেনটা ছুটে গেলই। পয়েন্ট নাম্বার 10, দার্জিলিংয়ের রোপওয়ে প্রত্যেক মাসের 19 তারিখে বন্ধ থাকে, আর দার্জিলিংয়ের জু প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। তাই সেই রকমভাবেই টিকিটটা কাটবেন ট্রেনের। তাই এই ছিল আজকের দার্জিলিংয়ের 10টা সতর্কতা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, যাতে তাদেরও দার্জিলিংয়ের ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা ভালোভাবে হয়। আর সবাইকেই দার্জিলিংয়ের ট্যুরের শুভকামনা রইল।